বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, যুগান্তর একটি নিউজ। এনসিপি নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর কথা। ওইদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক রোড ম্যাপ না থাকায় বিএনপি সন্তুষ্ট নয়। রাজনীতিতে কি আসলেই কালো মেঘ জমছে নাকি অন্য কিছু? তাহলে আসুন শুনি কি বললেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। বুধবার বিকালে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কি কি আলোচনা হলো তার বিস্তারিত তুলে ধরেন নাহিদ। এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছেন না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের উপর হামলা চলছে। যেসব জায়গায় প্রশাসন, সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এগুলোর কথা বলেছি। কার কাছে বলেছে? মার্কিন যে কূটনীতিক আসছে, কূটনীতিকদের সাথে উনি এসব কথা বলেছে। তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার বিষয়ে আমরা এই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি, সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের তিনটি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, আমরা বলেছি যে আমরা এখন ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলি ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। মার্কিন প্রতিনিধিদের সাথে, কূটনীতিকদের সাথে বৈঠকে উনি এই কথাগুলি উঠিয়েছেন যে এই অবস্থা এখন এরকম ভাবে চলছে, বিএনপির পক্ষে প্রশাসন কাজ করছে, এই অভিযোগগুলি আর কি। বিএনপির পক্ষে কাজ করছে, নাগরিক এনসিপির কর্মীদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে, আর কোনো প্রতিকার হচ্ছে না। হ্যাঁ, নির্বাচনী লেভেল ফিল্ড প্লেইং, এরকম এসব নিয়ে কথা বলছে। আর ওই দিক দিয়ে আরেকটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে উনি নির্বাচনী সঠিক রোডম্যাপ না থাকায় উনি সন্তুষ্ট হতে পারে নাই। ওনার দল বিএনপি সন্তুষ্ট নয়। তাহলে আসলে আগামীতে আমরা কোথায় যাচ্ছি বা কি হচ্ছে, সময়ের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর আমাদের উপায় নেই। আমরা সময়ের জন্য অপেক্ষা করি।